أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعليه. مدينة مجانا مدينة ممنا यही है मेरे दिल यही है तमन्ना. बलौला बिकमाली हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि. সকলে দুরূদ ইব্রাহিম করি. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزا الله عنا محمدا ما هو أهله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া। জুমাতুল বিদাতে আজকে রমজানের শেষ জুমায় আগে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সকলে। ইমানের আওয়াজকে উঁচু করে মন প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঈদ। ঈদ এই শব্দটি আদা ইয়াউদু আউদান আরবি এর মূল শব্দ থেকে নির্গত। ঈদ শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি হওয়া, বারবার আসা। আদা ইয়াউদু ফিরে আসা। ঈদ যেহেতু প্রত্যেক বছর দুইবার আমাদের কাছে বারবার আসে, এই কারণে ঈদকে ঈদ বলে। এমনি আমরা মনে করি ঈদ মানে আনন্দ, এটাও সঠিক, খুশি। ঈদ আমাদের মাঝে আনন্দ বয়ে আনে। ঈদের পূর্ব মুহূর্তে এই যে বৈশ্বিক একটা পরিবর্তন তৈরি হয়, শুধু দুবাইতে একদিনে কোটি কোটি টাকা ব্যবসা হয়।
বাংলাদেশে ঈদকে কেন্দ্র করে, শুধুমাত্র ঈদকে কেন্দ্র করে একদিনে 100 কোটি টাকার মিষ্টান্ন বিক্রি হয়। মানে ঈদ আমাদের মাঝে কতটা আনন্দ বয়ে আনে, আমরা আনন্দের মুহূর্তগুলোতে মিষ্টি বিতরণ করি না, এটা বোঝানোর উদ্দেশ্য। প্রায় 1 কোটি মানুষ শুধু এই ঈদে আপনাদের ঢাকা থেকে নিজ গ্রামে চলে যাবে। 1 কোটি মানুষ, 1 কোটি মানুষ যদি ঢাকা থেকে গ্রামে যায়, তাহলে যানবাহনে কি পরিমাণ ব্যবসা হয়। ঈদ একটা আমূল পরিবর্তন নিয়ে আসে। বৈশ্বিকভাবে, রাজনৈতিকভাবে ঈদ আমাদের মধ্যে একটা পরিবর্তন আনে। বিশ্বব্যাপী যারা রাষ্ট্রীয় দায়িত্বশীল, তারা এক রাষ্ট্রের দায়িত্বশীল অন্য রাষ্ট্রদেরকে ঈদ শুভেচ্ছা জানায়, বিভিন্ন খেলোয়াড়রা ঈদ শুভেচ্ছা জানায়। মানে ঈদ মানুষের মাঝে একটা বৈশ্বিক পরিবর্তন নিয়ে আসে। এখন যারা মুসলিম, এটা হচ্ছে মূলত তাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, গিয়ে দেখলেন মদিনার মানুষগুলো 2টা বিশেষ দিনে তারা আনন্দ উদযাপন করে। একটি দিনের নাম হচ্ছে নাইরুজ, একটি দিনের নাম নাইরুজ, আরেকটা দিনের নাম হচ্ছে মেহেরজান। এই 2 আনন্দ উৎসবের দিন, মোট 6 দিন উৎসব হতো। এই দিনগুলোতে একদিন মাত্র গরিবরা আনন্দ করতে পারত, আর বাকি 5 দিন ধনী লোকেরা আনন্দ করত। একটা বৈষম্য। কাফের মুশরিকদের এই নষ্ট আনন্দের দিনগুলোর বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে দান করলেন 2টা দিন, ঈদুল আজহা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই 2টা ঈদের মধ্যে অনেকে পেচ লাগায় ফেলে, কোনটা ঈদুল ফিতর আর কোনটা ঈদুল আজহা এটাই জানেন। ঈদুল ফিতর, ফিতর শব্দ অর্থ হচ্ছে রোজা ভাঙা, ফিতর শব্দ অর্থ কি? রোজা ভাঙা। আর আযহা মানে পশু জবাই দেয়া, ঠিক আছে, উযহিয়া। তো যেহেতু আমরা 1 মাস রোজা রাখার পর ওই দিনে আমাদের রোজা ভাঙি, এই কারণে ওই দিনকে ঈদুল ফিতর বলে। ঈদুল ফিতর মনে থাকবে তো এটা ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, কাফেরদের জন্য পূর্ববর্তী সময়ে তোমাদের যে 2টা খেলার দিন ছিল, যে 2টা উৎসবের দিন ছিল, আল্লাহ ওই 2টা দিনের পরিবর্তে তোমাদেরকে উত্তম 2টা দিন দান করলেন। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। এটা দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর বিশেষ নিয়ামত। এখন ঈদকে কেন্দ্র করে আমাদের কিছু করণীয় কাজ আছে এবং কিছু বর্জনীয় কাজ আছে। আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন। ঈদকে কেন্দ্র করে আমাদের কিছু করণীয় কাজ আছে, কিছু আছে বর্জনীয় কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে ঈদ পালন করেছেন, আমাদেরকে ওইভাবেই ঈদ পালন করতে হবে, তবেই আমরা ঈদের মূল জিনিসটা পাব। আর না হয় ঈদ আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। ঈদুল ফিতরে একজন মুমিন বান্দার প্রথম কাজ হচ্ছে তার সাদাকাতুল ফিতর আদায় করা। সাদাকাতুল ফিতর আদায় করা প্রত্যেকটা মুমিন, নর নারী, স্বাধীন গোলাম, ছোট বড় সকলের উপরই ওয়াজিব। অভিভাবকের দায়িত্ব হচ্ছে তার ছোট বাচ্চাদের ফিদিয়া আদায় করে দেওয়া, ফিতরা আদায় করে দেওয়া। বুখারী শরীফ 1991 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والصغير والكبير والذكر والأنثى من المسلمين. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উপর ফরজ করা হয়েছে, তোমাদের উপর আবশ্যক করে দেওয়া হয়েছে ঈদের দিনে
সাদাকাতুল ফিতর আদায় করা এক সা পরিমাণ খেজুর এবং এক সা পরিমাণ গম জবের আটা দিয়ে দেবে। এবং তোমাদের উপর যারা মুমিন পুরুষ, যারা মুমিন নারী, তোমাদের মাঝে যারা ছোট, যারা বড়, তোমাদের মাঝে যারা স্বাধীন, তোমাদের মাঝে যারা গোলাম, তাদের প্রত্যেকের উপরই এটা ওয়াজিব। এজন্য আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে সাদাকাতুল ফিতর আদায় করে দেয়া। সাদাকাতুল ফিতরটা কখন আদায় করবেন? ঈদ গাহে যাওয়ার আগে আগেই আদায় করতে হবে। এখন ঈদের দিনের আগে যদি কেউ আদায় করে দেয়, যেমনটা আমরা করি, তাহলেও হয়ে যায়। এখন হাদিস শরীফে আসছে এক সা খেজুর এবং এক সা অথবা এক সা জব। এখন এই দুইটা দিয়ে তো আমরা দিই না, দিয়ে দিই টাকা, হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে। বরং আমরা যদি খেজুর এবং জব দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে চাই, শুধু এটা দিয়েই আদায় করি, তাহলে অনেক সমস্যা তৈরি হবে। আপনি যাকে দিবেন তো সবাই শুধু এটাই কিনবে। খেজুর আর জব কিনলে খেজুর আর জবের দাম বেড়ে যাবে রমজান উপলক্ষে। তারপরে যাদেরকে দিবেন তারা এগুলো নিতে নিতে বিরক্ত হয়ে যাবে, তারাও এগুলো বিক্রি করার জন্য জায়গা খুঁজবে, মানে একটা হজবরল তৈরি হয়ে যাবে। এই কারণে বর্তমান সময়ে আহলুল হাদিস ভাইয়েরা তারা এটা নিয়ে একটু সমস্যা করে যে খাবারের জিনিস দিয়ে দিবেন, খাবারের জিনিস দিয়ে দিবেন না, টাকা দিয়ে দিলেও সমস্যা নাই। বরং কিছু কিছু দিক লক্ষ্য করলে মনে হয় যে টাকা দিয়ে দিলেই ভালো, এজন্য টাকা দিয়ে দিবেন। সে তার নিজের মতো করে তার সমস্যা, তার অভাব পূরণ করতে পারবে। সাদাকাতুল ফিতর এটা আমরা কেন দিই? হাদিস শরীফে এসেছে সাদাকাতুল ফিতর আমাদের রোজার মধ্যে যে ভুল ত্রুটিগুলো হয়েছে, আমাদের রোজায় আমরা যে পুঙ্খানুপুঙ্খানুভাবে সবকিছু পালন করতে পারিনি, সাদাকাতুল ফিতর আদায় করলে আল্লাহ এই সাদাকার ছিলায় রোজার ত্রুটিগুলোকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য সাদাকাতুল ফিতর আদায় করা এক তো হচ্ছে ওয়াজিব, দ্বিতীয়ত হচ্ছে আমাদের নিজেদের লাভ। রোজার যে ত্রুটি ঘাটতিটা পুরো হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ। রোজার ঘাটতি পূরণের জন্য সাদাকাতুল ফিতর আল্লাহ ব্যবস্থা করে দিলেন। সবচেয়ে বড় যে ব্যাপার এখানে, একদিক থেকে আমাদের সওয়াব আমরা পরিপূর্ণ পেয়ে যাচ্ছি, আমাদের ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দিচ্ছেন। অপরদিকে ঈদকে কেন্দ্র করে আমি একাই টাকাওয়ালা আনন্দ করলাম, আর আমার যে ভাই গরিব অসহায় সেই ঈদ উপলক্ষে আনন্দ করতে পারবে না, এমনটা যাতে না হয়, এই জন্য তাকে সাদাকাতুল ফিতর দেওয়ার মাধ্যমে তার মন রক্ষা হয়, তার ঈদ উদযাপন সুন্দর হয়, এতে করে সওয়াব আরো দ্বিগুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম একমাত্র এমন একটি ধর্ম যেখানে সকলের দিকে সমান দৃষ্টি রেখেছে, এখানে কারোর উপর আল্লাহ জুলুম করেন নাই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলেন, আল্লাহ বলেছেন, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা। হারাম করেছি আমি আমার নিজের উপর জুলুমকে, এবং এই জুলুমকে আমি তোমাদের উপর হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা পরস্পর একে অপরের উপর জুলুম করিও না। তাহলে ইনসাফ এবং ন্যায়সঙ্গত ধর্ম কোনটা? ইসলাম। ঈদের দিনে সাদাকাতুল ফিতরের হিসাবটা খেয়াল করেন। কোন বাচ্চা যদি ঈদের দিন জন্মগ্রহণ করে, সকালবেলায় ঈদগাহে যাওয়ার আগে আগেই যদি একটা বাচ্চা জন্মগ্রহণ করে, তাহলে পিতার দায়িত্ব হচ্ছে ওই বাচ্চার পক্ষ থেকে ফিরিয়ে আদায় করে নেয়া। আবার যদি কোনো লোক ওই সময়ের আগে ইন্তেকাল করে, তাহলে তার পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করার প্রয়োজন নাই। ওই সময়টাতে সামর্থ্যবান হতে হবে, ওই সময়টাতে ঈদের আগ মুহূর্তের যে সময়টা, এই সময়টাতে। মাসালাটা বুঝছেন তো? আচ্ছা, সাদাকাতুল ফিতর আদায় করা এটা হচ্ছে ঈদের দিনে আমাদের প্রথম দায়িত্ব। ঈদের আগের রাত্রি, ঈদের আগের যে দুই রাত্রি, এই দুই রাত্রি অনেক ফজিলত এসেছে হাদিস শরীফের মধ্যে। যারা ঈদের কাছে বসেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে,
যে এই যে 9 দিন ইবাদত করলেন, এই 9 দিনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ঈদের আগের দিনের রাত্রটা। কিন্তু আমরা মাগরিবের পর চলে যাই, ওই রাত্রে যদি থাকতে পারেন তাহলে সওয়াবটা আরো দ্বিগুণ পাবেন, বেশি পাবেন। 4 না সওয়াবটা বেশি পাবেন। 9টা দিন কষ্ট করে থাকলেন, আর একটা রাতের জন্য সওয়াবটা মিস করে লাভ আছে? এটা কইলেন না। আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে, আপনারা ওই রাত্রিতেও থেকে আল্লাহ রাসূল ওই রাত্রিতে সবচেয়ে বেশি ইবাদত করছেন, ঈদের আগের 2 রাত্রি। ওই রাত্রি ইবাদতের অনেক ফজিলত, অনেক ফজিলত। তারপরে ঈদের দিনের কয়টা কাজ গেল? 2টা। 1 নম্বর গেল সাদাকাতুল ফিতর আদায় করা, 2 নম্বর গেল ঈদের আগের রাত্রিতে বেশি ইবাদত করা। 3 নম্বর হচ্ছে আগে আগে ঘুম থেকে ওঠা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য দিনগুলোতে যেভাবে ঘুম থেকে জাগ্রত হতেন, ঈদের রাত্রিগুলোতে আরো অনেক আগে জাগ্রত হয়ে যেতেন। জাগ্রত হয়ে ইবাদত করতেন, পাড়াপড়শি, প্রতিবেশী এবং অন্যান্য মানুষদের খোঁজ খবর রাখতেন, কে কোন অবস্থায় আছে, সবার সাথে ঈদের আনন্দ মণ্ডপ করতেন। এই জন্য দ্বিতীয় কাজ হচ্ছে, 3 নাম্বার কাজ হচ্ছে দ্রুত ঘুম থেকে উঠে যাওয়া, যত আগে সম্ভব ঘুম থেকে উঠে যাবে। ঘুম থেকে ওঠার কাজ শেষ, এবার আপনার কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা। নখ, মাথার চুল, মুছ এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কর্তন করা লাগে, এমন যে অঙ্গগুলো আছে সবগুলো কেটে পরিষ্কার করে ফেলতে হবে। এটা হচ্ছে সুন্নাহ, পরিষ্কার পরিচ্ছন্নতা। আন-নাযাফাতু মিনাল ঈমান, আত-তুহুরু শাতরুল ঈমান। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ইসলাম যে পরামর্শ দেয়, অন্য কোন ধর্ম পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে এত বেশি পরামর্শ দেয় না। প্রতি বেলায় 5 বার আমাদের ওযু করার কথা বলেন, শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা। বুঝতেছেন তো? এই জন্য 4 নাম্বার কাজ কি? পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা। পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করার প্রাথমিক কাজগুলো হচ্ছে হাতের নখ, মুছ, চুল এবং অন্যান্য যা কাটা সেগুলো ছেটে ফেলা। তারপরে কাজ হচ্ছে মিসওয়াক করা। তারপরে কাজ কি? মিসওয়াক করা। ঈদের দিনের অন্যতম একটি সুন্নাত হচ্ছে মিসওয়াক করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل وضوء। আমার উম্মতের কষ্ট যদি না হইতো, আমার উম্মতের উপর যদি কষ্ট না হইতো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য বিতিরের নামাজ পড়া যেমন ফরজ, ওযু ব্যতীত যেমন নামাজ হয় না, ওযু যেমন গুরুত্বপূর্ণ, ওয়াজিব করে দিতে হবে মিসওয়াক করা প্রত্যেকটা উম্মতের জন্য। কষ্ট হবে, এই কারণে আল্লাহ রাসূল আমাদেরকে মিসওয়াকটাকে আবশ্যক করেন নাই। ফতোয়া শামিল মধ্যে আছে ওয়া মিন মানাফিহি তাযকিরুশ শাহাদাতি ইনদাল মাউত। মিসওয়াকের যত ফজিলত আছে, মিসওয়াকের যত উপকারিতা আছে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উপকারিতা হলো মিসওয়াক যিনি করবেন মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। এই জন্য ঈদের দিনের অন্যতম একটা আমল কি? মিসওয়াক করা। করবেন তো ইনশাআল্লাহ? বাড়িতে মিসওয়াক আছে তো? আলহামদুলিল্লাহ। তারপরে আমল মিসওয়াক শেষ, পরিষ্কার পরিচ্ছন্নতা শেষ, এবার গোসল করতে হবে। কানা ইয়াগতাসিলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিত্রি ক্বাবলা আন ইয়াগদুয়া ইলাল মুসাল্লা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আগে, সব সময় ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে আল্লাহর রাসূল গোসল করতেন। এজন্য ঈদের দিনের আরেকটি সুন্নাত হচ্ছে
ঈদগাহে যাওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মিসওয়াক করার পর প্রত্যেকটা উম্মতকে গোসল করে তারপর ঈদগাহে যেতে হবে। তাহলে গোসল করে যাবেন তো ইনশাআল্লাহ? সবাই তো গোসল করে যায়, তবুও অনেকের ব্যস্ততা থাকে, হয়ে ওঠে না। এমনটা যেন না হয়, ঈদের দিনে অন্তত ব্যস্ততা না রাখা। গোসল শেষ, গোসল করাও বিষয়গুলো আমি ঈদের দিনের সংক্রান্ত যত হাদিস আছে সবগুলোর আগে একসাথে করছি, তারপরে একটা সিরিয়াল দিয়েছি। আপনারা গুরুত্ব দিয়ে যদি না শোনেন আমার এই পরিশ্রম দেখা যাবে, বুঝছেন তো? হাদিসগুলো তো একসাথে নাই, একটা আছে বুখারীতে, আরেকটা আবু দাউদ শরীফে, আরেকটা তিরমিজি শরীফে, আরেকটা মুসলিম শরীফে। তো এগুলো একসাথে করে তারপরে সাজায় আনছি। গোসল করা শেষ, তারপরে প্রথম কাজ হলো ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাওয়া। খেজুর যদি না থাকে অন্য কোনো মিষ্টি দ্রব্য খেয়ে ঈদগাহে গমন করা। عن انس رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم لا يغدو يوم الفطر حتى يأكل الثمرات। নবীর প্রিয় সাহাবী নবীজির 10 বছরের খাদেম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খেজুর খাওয়া ব্যতীত ঈদগাহে গমন করতেন না। তাহলে ঈদুল ফিতরের দিনে খেজুর খেয়ে ঈদগাহে গমন করা এটা হচ্ছে সুন্নাত। কারণটা কি? একটা মাস আল্লাহর সন্তুষ্টির জন্য কষ্ট করে রোজা রেখেছে, সকালে কোনো কিছু মুখে দেয় নাই। এজন্য ঈদের দিনের সুন্নত হলো সকালে মিষ্টি খেয়ে ঈদের ওই দিনটাকে উপভোগ করার জন্য সকালে মিষ্টি জাতীয় দ্রব্য খেয়ে তারপরে ঈদগাহে গমন করবে, এটাই হচ্ছে সুন্নাত। তাহলে খেজুর খেতে পারলে এটা হচ্ছে সবচেয়ে বেশি উত্তম, কারণ নবী নিজেই কি খেয়েছেন? খেজুর খেয়েছেন। খেজুর না থাকলে শ্যামাই পায়েস এগুলো কষ্ট করে যে প্রস্তুত করতে পারে, আমার বাড়িতে কি একটা খেজুর রাখা সম্ভব না? তো এই জন্য শ্যামাই পায়েস এগুলো তো খাবেনি, কিন্তু খেজুরটাও খেয়ে দিয়ে, তাহলে সুন্নতটা পুরাপুরি আদায় হইল। সুন্নতটা পুরাপুরি আদায় হইল, মনে থাকবে তো আমল শুরু করতে। ঈদের দিনে তারপরের যে সুন্নতটা সেটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় ঈদগাহে পায়ে হেঁটে গমন করতেন। পায়ে হেঁটে কেন গমন করবেন? সকলের সামর্থ্য একরকম থাকে না। আপনার গাড়ি আছে, আপনার মোটরসাইকেল আছে, আপনার সাইকেল আছে, অথবা আপনার অন্য কোনো যানবাহন আছে, আপনি ওইটা দিয়ে গেলেন ঈদগাহে। আর যিনি গরিব তিনি পায়ে হেঁটে হেঁটে যাবেন। এখন আপনি যদি গাড়ি দিয়ে যান, টাকা আছে, ধনী মানুষ, আরেকজন গরিব সে যাবে পায়ে হেঁটে, ঈদের দিনে জিনিসটা খারাপ দেখায়। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ঈদের দিনে ঈদগাহে যাবেন পায়ে হেঁটে, এটাই হচ্ছে সুন্নাহের কাজ, এটাই হচ্ছে সওয়াবের কাজ। এজন্য প্রত্যেকের দায়িত্ব হলো ঈদের দিন যেন পায়ে হাঁটা ব্যতীত ঈদগাহে না যায়। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কেউ অসুস্থ হইলে মাফ, কাউকে হুইল চেয়ারে করে নেওয়ার প্রয়োজন হলে সমস্যা নাই, অসুস্থ হলে মাফ। নামাজ পর্যন্ত বৈশা করার অনুমতি দেয়, আর ঈদগাহে যাবে কিন্তু আরো আগেই যায়। বুঝতে পারলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদের দিনে আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে যেই রাস্তা দিয়ে তিনি ঈদগাহে গমন করতেন আবার ওই রাস্তা দিয়ে ফিরে আসতেন না, অন্য আরেক রাস্তা দিয়ে বাড়িতে আসতেন। বেশি মানুষের সাথে যেন সাক্ষাৎ হয়, ঈদের দিনে যেন বেশি মানুষের খোঁজ খবর নেওয়া যায়, এই কারণে নবীজি এক রাস্তায় যেতেন, অন্য রাস্তায় আসতেন। عن جابر رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم عيد خالف الطريق। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ঈদের দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে ঈদগাহে যেতেন, ফেরার পথে অন্য আরেক রাস্তা দিয়ে ফিরতেন। তাহলে আমরা যেন এক রাস্তা দিয়ে ঈদগাহে যাই এবং অন্য আরেক রাস্তা দিয়ে বাড়িতে ফিরি, চেষ্টা করবো যে আমলগুলো করতে। তাহলে ঈদের দিনের আরেকটি সুন্নাত কি? এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া, আরেক রাস্তা দিয়ে বের হওয়া না, বাড়িতে অন্য রাস্তা দিয়ে আসা। আসবেন তো ইনশাআল্লাহ? তাহলে কি কি গেল? সপ্তাহে ফিতর দিবেন, ওই রাত্রে বেশি ইবাদত করবেন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন, মিসওয়াক করবেন, তারপর গোসল করবেন, গোসল করার পর মিষ্টি জাতীয় কিছু খাবেন, তারপর পায়ে হেঁটে যাবেন, এক রাস্তায় যাবেন, অন্য আরেক রাস্তায় আসবেন। আমল গেল কয়টা? 9টা। আগে শুনছেন না এগুলো? শুনছেন। কয়টা হইল? 9টা। তারপরে কাজ, ঈদের দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তাকবীর বলা। ঈদের দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল কি? তাকবীর বলা। তাকবীরটা কি? আল্লাহু আকবার। সকলে আমার সাথে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর, রমজানের ঈদে ঈদুল ফিতরে তো কারো জবান দিয়ে আওয়াজ শুনি না, কিন্তু কুরবানির ঈদে ঈদুল আজহার মধ্যে দেখি জোরে জোরে পড়ে। আসলে এটাই হচ্ছে সুন্নাত। ঈদুল ফিতরের সময় তাকবীরটা মনে মনে পড়তে হয়, আর ঈদুল আজহার মধ্যে এটা জোরে জোরে পড়তে হয়। এই কারণে ঈদুল ফিতরে শোনা যায় না, আর ঈদুল আজহাতে শোনা যায়। أن رسول الله صلى الله عليه وسلم كان يكبر في الفطر والأضحى حين يخرج إلى المصلى حتى يأتي المصلى। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের দিন নামাজের উদ্দেশ্যে বের হতেন, বের হওয়ার পর থেকে ঈদগাহে যাওয়া পর্যন্ত এই তাকবীর আল্লাহর রাসূল পড়তেই থাকতেন। এজন্য আশপাশে কারোর সাথে কথাবার্তা না বলে, যাকে ভালোর খবর জিজ্ঞানো দরকার তাকে ভালোর খবর জিজ্ঞেস করবেন, আর বেশি বেশি করে ওই সময়ে এই দোয়াটা পড়তে থাকবেন। তাকবীর পড়বেন তো ইনশাআল্লাহ? ঈদুল ফিতরে জোরে জোরে পড়বেন না মনে মনে পড়বেন? মনে মনে আস্তে আস্তে পড়বেন। আর ঈদুল আজহায় জোরে জোরে। বুঝতে পারলেন? তারপরে ঈদের নামাজ শুরু হবে। ঈদগাহে যাওয়ার পর করণীয় গুলো বলতেছি, বর্জনীয় আছে কিছু, সেগুলো বলবো। ঈদগাহে যাওয়ার পর নামাজ শুরু হবে। প্রথমে নামাজের সময়টা হচ্ছে সকালে সূর্য উদয়ের পর থেকে একদম সূর্য হেলে যাওয়া পর্যন্ত। সূর্য হেলে সম্ভবত এখন 11:45 এরকম সূর্য হেলে যায়, সূর্য পশ্চিম দিকে হেলে যায়, সোজা থাকে, সোজা থেকে যখন হেলে যায় এরপরে ঈদের ওয়াক্ত শেষ, আর ঈদের নামাজ পড়া যাবে। ঈদের নামাজ শেষ করার পর তাকবীর কয়টা দেয় নামাজে? ফরজ তাকবীর আছে 6টা। প্রথম রাকাতে 3টা, পরের রাকাতে 3টা। 6 তাকবীর শেষ করার পর 2 রাকাত নামাজ আদায় করার পর জুম্মার নামাজের খুতবা যেমন নামাজের আগে, কিন্তু ঈদের নামাজের খুতবা হচ্ছে নামাজের পরে। জুম্মার খুতবা দেওয়া ওয়াজিব, আর ঈদের খুতবা দেওয়া হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। ঈদের খুতবা ওয়াজিব না। মাসালাগুলো ক্লিয়ার করতেছি আপনাদের কাছে, পরিষ্কার হওয়া দরকার। তাহলে জুম্মার খুতবা এটা হচ্ছে কি ওয়াজিব, শুনতেই হবে, না শুনলে কি গুনাহ হবে। খুতবা দিতেই হবে, খুতবা না দিলে জুম্মা আদায় হবে না। কিন্তু কোনো কারণবশত যদি ঈদের খুতবা দিতে না পারে, ঈদ আদায় হয়ে যাবে। কারণ ঈদের খুতবা দেওয়া হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। বুঝতে পারলেন?
ঈদের দিনে বিশেষ যে কাজগুলো করবেন, প্রিয়জনদের সাথে সাক্ষাৎ করবেন, আপনজনদের সাথে সাক্ষাৎ করবেন। আপনার সমাজে যারা অসহায় গরিব, আপনার সমাজে যারা নিম্ন শ্রেণীর, তাদের সাথেও আপনি গিয়ে বসবেন, তাদের খোঁজ খবর রাখবেন। এমন যেন না হয় আপনি আপনার আত্মীয়দের নিয়ে, আপনার ধনী আত্মীয়দের নিয়ে আপনি পড়ে আছেন, অসহায় আত্মীয়দের খোঁজ খবর রাখছেন না। অসহায়দের খোঁজ নিলে অসহায় যতটা খুশি হবে, আপনার ধনী আত্মীয় স্বজন যারা, তাদের খোঁজ নিলে তারা এতটা খুশি হবে না। অসহায় আত্মীয় স্বজনকে দিলে আপনার যতটা সওয়াব হবে, ধনী আত্মীয় স্বজনকে দিলে আপনার ততটা সওয়াব হবে না। কিন্তু সমাজ হয়ে গেছে উল্টা, অসহায় আত্মীয় স্বজনের খোঁজ খবরই রাখে না, ধনী আত্মীয় স্বজনের সাথে দৈনিক কথা হয়। ঠিক না? তো এমনটা যেন আমাদের দ্বারা প্রকাশ না পায়। ইনশাআল্লাহ পারবো না? আচ্ছা, শুধুই কি আত্মীয় হইলেই খোঁজ নিব, নাকি আত্মীয় না হইলেও খোঁজ নিব? না হলেও খোঁজ নিব। এদিনে বিশেষ আমল, আমরা দুনিয়ায় যারা আছি পরস্পর সেদিন আনন্দ উদযাপন করি, কিন্তু আমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা, অন্যান্য আত্মীয় স্বজন যারা কবরের বাড়িতে চলে গেছে, তাদের অবস্থা কেমন আমরা সেদিন খোঁজ নেই না। এজন্য প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে আনন্দের দিনগুলোতে আমাদের কবরবাসী আত্মীয় স্বজনদের খোঁজ নেয়া, তাদের কবরের পাশে যাওয়া, তাদের কবরগুলোকে জিয়ারত করা। এই দিনগুলোতে তাদের কবরের পাশে গিয়ে একটু কান্নাকাটি করে তাদের জন্য দোয়া করা, তাহলে আমার ঈদটা যথার্থ হবে। আমরা দুনিয়ায় কত ফুর্তি করতেছি, কবরবাসী আপনার যে আত্মীয় কবরে চলে গেছে, সেও যদি আজকে থাকতো একই রকম ফুর্তি করতো কিনা? কিন্তু আজকে কবরের বাড়িতে চলে যাওয়ার কারণে তার কোনো ফুর্তি নেই, তার কোনো আনন্দ নাই। এজন্য ঈদের দিনে অন্তত এই আমলটাকে মিস করিলেন না। এখানে যদি কবর না থাকে, আপনার যে আত্মীয়র সাথে আপনার সম্পর্ক বেশি ভালো ছিল, তার কবর যেখানে আছে সেখানে গিয়ে তার কবর জিয়ারত করেন। যদি পিতামাতা হয়, সন্তানকে বাবা মা কবর থেকে দেখতে পায়, হাদিসে আছে। এজন্য বিশেষ করে বাবা মার কবরের কাছে হইলেও যাবেন তো ইনশাআল্লাহ। ঈদের দিনে কবরবাসীদেরকে ভুলে যায় না। নিজেদের আনন্দের সাথে কবরবাসীদের জন্য দোয়া করলে, তাদের কবরে সওয়াব পেলে তারাও আনন্দ পাবে কি পাবে না? এই জন্য তাদের কবরগুলোতে জিয়ারত করবেন। ঈদের দিনে আমরা সমাজে যে কাজটা করি, একে অন্যের সাথে দেখা হলে বলি ঈদ মোবারক। কি বলি? আপনারা কি বলেন? ফোন দিয়া বলি ঈদ মোবারক, দেখা হলে বলি ঈদ মোবারক, যেখানে সেখানে ঈদ মোবারক লেখা থাকে। কিন্তু ঈদের দিনে একজনের সাথে আরেকজনের দেখা হলে কি আমল করবে সেটাও হাদিসে আছে কি নাই? কিন্তু হাদিসের আমলটা বাদ দিয়া ঈদ মোবারকের আমল দুনিয়ায় কে ঢুকাইলো? দয়া করে এই বছর কেউ ঈদ মোবারক বলবেন না। যে দোয়াটা শেখাবো এটা মুখস্থ করবেন, করে দেখা হলেই এটা বলবেন তো ইনশাআল্লাহ। একদম সহজ। হাদিসটা আগে বলি, হাদিসটা আগে শুনেন, তারপর দোয়াটা আপনাদেরকে বলতেছি। عن جبير بن نفير مسند أحمد الحديث عن جبير بن نفير رضي الله تعالى عنه قال كان أصحاب رسول الله صلى الله عليه وسلم إذا التقى يوم الجمعة يوم العيد নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন ঈদের দিন মুলাকাত করতেন, সাক্ষাৎ করতেন, দেখা করতেন, ইয়াকুলু বা'দুহুম লিবা'দিন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। নবীর সাহাবীদের সাথে যখন একজন অপরজনের সাথে ঈদের দিন দেখা করতেন, তারা একজন আরেকজনকে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কি বলতেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
তাহলে ঈদের দিনে কি সাহাবায়ে কেরাম ঈদ মুবারক বলছেন না তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলছেন? ঈদ মুবারক বলেন নাই। তাহলে আমরা কেন বলি? আমাদের আমলটা সঠিক হচ্ছে না, এই আমলটা ভুল হচ্ছে, সঠিক আমলটা করা চাই। সকলে আমার সাথে করবেন, এখান থেকে মুখস্থ করে যাবেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কঠিন কিছু? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আওয়াজ করে পড়েন, জোরে পড়েন, মুখস্থ করেন। তাকাব্বালাল্লাহু তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। একজন শোনান তো দেখি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। মাশাআল্লাহ। আপনাদের মনে নেই পিছনে কেন? একজন শোনান দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদের দিনের আমল কি দেখা হইলে? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক বলবো না তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলবো? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমি তো বাড়ি চলে যাবো আজকে। ঈদের দিন আমার খোঁজ নেবেন না আপনারা? আমাকে ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমিও আপনাকে বলবো, ঠিক আছে? বর্জনীয় যে কাজগুলো, সাওয়াবের কিছু কাজ বর্জন করতে হয়। ঈদের দিনে সাওয়াবেরও কিছু কাজ কি করতে হয়? বর্জন করতে হয়। ঈদ, এই দুইটা দিন এমন গুরুত্বপূর্ণ, ঈদের এই দিনটা, এই দিনে রোজা রাখাও হারাম। এই দিনে রোজা রাখা হারাম। রোজা রাখা সাওয়াবের কাজ না গুনাহের কাজ? কিন্তু ঈদের দিনে গুনাহ। এজন্য শরীয়ত যেটা যেভাবে বলছে এটা ওইভাবে করতে হবে, নিজের মন মতো করলে হবে না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমিল ফিত্র ওয়ান নাহরি। বুখারী শরীফের 1991 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের জন্য ঈদের দিন, ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার দিন রোজা রাখা হারাম করা হয়েছে। অতএব ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন রোজা রাখা যাবে না। ঈদের পরে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই দুই দিন, এবং ঈদুল আজহার পরের 3 দিন, ওই 3 দিনেও রোজা রাখা হারাম। বছরে মোট 5 দিন, এই 5 দিন রোজা রাখা যাবে না। কেউ যেন 5 দিন রোজা না রাখে। বুঝতে পারলেন? তারপর যে কাজটা, সেটা হচ্ছে ঈদের দিনে সকাল থেকে নিয়ে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের নফল নামাজ পড়া জায়েজ নাই। আল্লাহ রাসূল পড়েন নাই, নবীজি পড়েন নাই। নামাজ কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? কিন্তু এই দিনগুলোতে ঈদগাহে গিয়েও, ঈদগাহে বৈশা সেখানে গিয়েও নফল পড়া জায়েজ নাই, পড়বেন না। বরং একান্তই যদি কারো ইবাদতের এত বেশি ইশক থাকে, তাহলে বাড়িতে আইসা তারপরে আপনি নফল ইবাদত করবেন, নামাজ পড়বেন। এছাড়া নামাজের নিয়ত করবেন না। এখন সাওয়াবের এই কাজগুলোই যদি করা না যায়, আমি গত রাত্রেও যে কথাটা বলছি, এখনো বলতেছি, সারা মাস ইবাদত করে কষ্ট করে রোজা রেখা চাঁদ দেখার পরে কোরআনের বক্স বাজানো শুরু করে। আপনাদের পরিবারে, আপনাদের আশপাশে এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে। আমি খোঁজ নেব কোন কোন বাসায় এই কাজ হয়েছে, পরে আপনাকে ধরবেন, ঠিক আছে? দাইন কাকার বলুন, দাইন কাকা আপনার বাড়িতে কেন বাজলো, যদি খবর আসে, ঠিক আছে? তারপর ওহাব কাকার বাড়িতে যদি ওনারা জিজ্ঞেস করবো, আজও তুমি কেন বাজাইলে? যার বাড়িতে আমি চিনি, এখন আলহামদুলিল্লাহ প্রায় অনেকেই চিনি, আজিবুল ভাইও চিনি। ওনার ছেলেরাও যদি বাজায়, আমি ওনাকে ধরবো। বাবা চাইলেই তার সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারে, বাবার দায়িত্ব। এখন আপনি বলবেন যে হুজুর পোলাপেন বাজাইছে, আমি জানি না, কোনো সুযোগ নাই। কারণ তার অন্যান্য
জায়গা কমিতে তো আপনি তাকে অনেক কিছুতেই বাধা দিতে পারতেছেন, অনেক কিছুতে। তাহলে শুধু এই জায়গায় এসে আপনি কেন তাকে বাধা দিচ্ছেন না? এই জন্য ছেলে যদি গুনাহের কাজে লিপ্ত হয়, বাবার দায়িত্ব ছেলেকে গুনাহের কাজ থেকে বিরত রাখা। এই জন্য এই ঈদ আমাদের সকলের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরো বাড়ায় দিক। এই ঈদ আমাদের জন্য আরো রহমত বয়ে আনো, আমাদের পরস্পরের ভালোবাসা আরো বাড়ায় দিক। আমরা নিজেরা যেমন, আচ্ছা ঈদের দিনে পোশাকের কথাটা ছুটে গেছে, বলতে মনে ছিল না। দেখেন লেখানোর পরেও অনেক কথা ছুটে গেছে। মানে এক বিষয়ের উপর থাকা এটা খুব কষ্টের জিনিস। বহু বিষয় নিয়ে কথা বললে কিন্তু 2 দিন 3 দিন 4 দিন একটা বলতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু বিক্ষিপ্ত হয়ে যাবে। এক বিষয়ের কথা থাকা এক জায়গায় এটা খুব কষ্টের জিনিস। তবুও বিষয়ভিত্তিক কথাগুলো বলি যেন আপনাদের উপকার হয়। ঈদের দিনে পোশাক নতুন হতে হবে এই কথাটা ভুল। ঈদের দিনে পোশাক নতুন হতে হবে এই কথাটা ভুল। ঈদের দিনে পোশাক হতে হবে উত্তম পোশাক। উত্তম পোশাক, উত্তম পোশাক কোনটা? আপনার জামা আছে 5টার মধ্যে যেটা ভালো ওইটাই আপনার জন্য উত্তম পোশাক। আপনার সামর্থ্যের ভিতরে যে পোশাকটা ভালো এটাই আপনার জন্য উত্তম পোশাক। নতুন পোশাক কিনতে হবে, আলাদা মার্কেট করতে হবে, এই ধরনের কোনো ব্যাপার স্যাপার ইসলামে নাই। এই কারণে ঈদকে কেন্দ্র করে আমাদের পরিবারগুলোতে যে ধরনের ঝগড়া বিবাদের এক সময় তৈরি হয়ে যায়। ওই যে আগে হয়েছিল জামা নিয়ে, আমাকে অমুক জামা কিনা দাও, তমুক জামা কিনা দাও, এগুলা নিয়ে ফাঁসি দিয়ে মারাও গেছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু একদম সম্পূর্ণ ভুল জিনিস। নতুন কাপড় হতে হবে বিষয়টা এমন না। কাপড় হতে হবে কি কাপড়? উত্তম কাপড়। হাদিস শরীফে আছে আহসানু সিয়াবি ইয়ালবাসু কানা ইয়ালবাসু আহসানা সিয়াবিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তম কাপড়টি পরিধান করতেন। তাহলে নবীজির কাপড়গুলোর মাঝে যেটা বেশি ভালো ছিল তিনি ওইটাই পরতেন। এই জন্য আমাদের যে জামা কাপড়গুলো আছে অলরেডি, এগুলোর মধ্যে যে জামা কাপড়টা ভালো আমরা ওইটা গায়ে দিব। বুঝতে পারলেন? আল্লাহ পাক যে কথাগুলো হয়েছে এগুলোর উপর সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ বলুন। হ্যাঁ 110 টাকা করে বলছো, সর্বনিম্ন 10, সর্বনিম্ন। আচ্ছা 3 কেজি খেজুরের কথা বলছেন না? 100 মানে 3.3 পয়েন্ট, ঠিক আছে? আবার জবের কথা বলছে, গমের কথা বলছে। এখন আমরা যারা গরিব বা একটু ধনী কম, তারা জবের বা আটার দামে দিব, ঠিক আছে? কিন্তু যাদের সামর্থ্য বেশি তারা খেজুরের দামে দিবেন। 3 কেজি খেজুরের দাম যদি 1 কেজি খেজুরের দাম 2000 টাকা হয়, তাহলে 6000 টাকা। তাহলে আপনার ফেতরা আসতেছে 3 দুগুণে 6, আপনার ফিতরা আসতেছে 6000 টাকা। তাহলে একজনের ফিতরা 6000 টাকাও আসে। হিসাবটা বুঝছেন? এই যে পত্রিকার লেখাতে 110 টাকা, শুধু এটা না, পত্রিকা এটা হচ্ছে সর্বনিম্ন, কিন্তু উপরে একজনের ফেতরা 6000 টাকা। এই যে আমার আশরাফ ভাই যদি আমার 100 টাকা দেয় এটা হইতো না, ঠিক আছে? উনি দিতে ওনার সামর্থ্য অনুযায়ী উপরেরটা, ঠিক আছে? খেজুরের দামের ভিতরে তারতম্য আছে না? 500 টাকা কেজি খেজুর আছে, তাহলে 3 কেজি খেজুরের দাম 500 টাকা হলে 1500 টাকা, ঠিক আছে? আবার যদি সামর্থ্য আর একটু বেশি থাকে তাহলে সে 1000 টাকা দামের খেজুরটা দিবে। তাহলে 1000 টাকা দামের 3 কেজি খেজুরের দাম আসে 3000 টাকা। আবার আরেকটু ভালো যে 2000 টাকা দামেরটা। তাইলে সবার জন্য ফিতির একরকম না, ব্যক্তি বিশেষ ভিন্ন ভিন্ন আছে। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দিবেন, শুধু 100 টাকার উপরে সীমাবদ্ধ থাকেন না, এটা ঠিক না। জাযাকাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।